তিন রকম দরকারে মহিলা বাড়ির বাইরে যাইতে পারে। কত রকম দরকারে? তিন রকম। একটা দরকারের নাম ব্যক্তিগত দরকার, আর একটা দরকারের নাম ধর্মীয় দরকার, আর একটা দরকারের নাম আর্থিক সংকট। এই তিন দরকারে আল্লাহ বলেন মহিলারাও ঘরের বাইরে যাইতে পারে। তিন দরকারের ব্যাখ্যা আর কোনোদিন সময় সুযোগ আসতে বলে দেবো ইনশাআল্লাহ। আজকের মতো শুধু মনে রাখুন, তিন দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারে। ব্যক্তিগত দরকারের উদাহরণ, মহিলা যদি অসুস্থ হয়, যেখানে গেলে চিকিৎসা করা যায় সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। আর মহিলার উপর যদি হজ ফরজ হয়, ঘরে বসে বসেই হজ করে নেবে না, যেখানে গেলে হজ হয় সেখানে যেতে পারে, এটা তার কেমন দরকার? ধর্মীয় দরকার। আর ওই যে চার দল বলছিলাম, চার দলকে বিনা শ্রমে ভাতা দেওয়া, এই চার দলের এক দল আছে মহিলা। তোমার যদি লালন পালনের কোনো সম্পদ না থাকে আর রুজি করে খাওয়াবার মতো কোনো পুরুষ না থাকে, তাহলে সরকারের দায়িত্ব তোমার বিনা শ্রমে ভাতা দিত। সরকার যদি এত বড় জালেম হয় যে তোমার বিনা শ্রমে ভাতা দেয় না, তাহলে তুমি যে বাড়িতে গিয়া কাজ করলে এক মুষ্টি ভাত পাবে, যে বাড়িতে গিয়া কাজ করলে 1 টাকা কাপড় পাবে, যে বাড়িতে গিয়া কাজ করলে 100 টাকা পাবে, তোমার এই আর্থিক সংকটেও তুমি ঘর থেকে বের হতে পারো। কিন্তু সাথে সাথে আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মুসলমান মহিলারা, তিন দরকারের কোনো দরকারে যদি ঘর থেকে বের হও, তাইলে প্রাচীন যুগের অসভ্য মহিলাদের মতো বেপর্দা হয়ে ঘর থেকে বের হবে না। সাবধান। এই আয়াতের মধ্যে আল্লাহ যে সমস্ত মহিলা বেপর্দা হইয়া ঘর থেকে বাইর হয়, এদেরকে বলেছেন অসভ্য বর্বর। আমি বলেছি না আল্লাহ বলেছেন? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যে সমস্ত মহিলা ঘর থেকে বেপর্দা হইয়া বাইর হয়, এদেরকে অসভ্য বর্বর বলেছেন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কেন এদেরকে অসভ্য বর্বর বললেন আল্লাহ? তার কারণ হইল, যতক্ষণ পর্যন্ত মহিলা বেপর্দা হইয়া ঘর থেকে বের হয় না, ততক্ষণ পর্যন্ত রাস্তায় কোনো বখাটে ইফটিজিং করারও সুযোগ পায় না, পথে ঘাটে ধর্ষণ করারও সুযোগ পায় না। ইফটিজিংয়ের সুযোগ ওই সমস্ত মহিলারা দেয় যারা ঘর থেকে বেপর্দা হইয়া বের হয়। পথে ঘাটে ধর্ষণের সুযোগ ওই সমস্ত মহিলারা দেয় যারা ঘর থেকে বেপর্দা হইয়া বের হয়। বলেন, পুরুষে আগে ইফটিজিং করে ধর্ষণ করে না আগে মহিলা বেপর্দা হইয়া বাইর হয়? এই জন্য আল্লাহ এই সমস্ত বেপর্দা মহিলাদেরকে অসভ্য বর্বর বলেছেন। তোমার দায়িত্ব খেতে খামারে মাঠে ময়দানে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা তোমার দায়িত্ব নয়। ইসলামী আইনে দেশ শাসন হইলে বা মাঠে ময়দানে কাজ যা করার পুরুষ করবে, খেতে খামারে কাজ যা করার পুরুষ করবে, আর পুরুষের উপার্জিত সম্পদে তুমি শুধু ঘরে বসে বসে লালিত হবে। এই হলো ইসলামী রাষ্ট্রে পারিবারিক ব্যবস্থা। ইসলামী রাষ্ট্রের কি ব্যবস্থা? এই হলো পারিবারিক ব্যবস্থা। এই পারিবারিক ব্যবস্থাটা বর্তমান সমাজে ইসলাম ছাড়া যত রাষ্ট্র শাসিত হয়, এদের মতো অশান্তিপূর্ণ না, পুরাপুরি শান্তিপূর্ণ, পুরাপুরি শান্তিপূর্ণ। তো বলেছিলাম, সরকারের কাছে জনগণের সর্বমোট 6টা মৌলিক অধিকারের মধ্যে 1 নম্বর হইল খাদ্য ব্যবস্থা। এই খাদ্য ব্যবস্থার প্রাসঙ্গিক আনুষঙ্গিক কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করলাম। বুঝে থাকলে বলুন, সরকারের কাছে জনগণের মৌলিক অধিকার কটা? 6টা। খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। এর মধ্যে আজকে শুধু খাদ্যের ব্যাখ্যা হইল, আগামীকাল ইনশাল্লাহ বস্ত্রের ব্যাখ্যা হবে। পোশাকের ব্যবস্থা করে দেওয়া সমস্ত জনগণকে এই ইসলামী রাষ্ট্রে সরকারের দরকার। এখান সরকারের দায়িত্ব। এখান থেকে ইনশাল্লাহ আগামীকাল আলোচনা শুরু হবে। শেষ অধিবেশন বাকি রয়েছে, কেউ উঠবেন না, বাধা থাকেন। শেষ অধিবেশন পরে আজকে যিনি শেষ অধিবেশনে থাকবেন, আমি অনুরোধ করব তিনি আপনাদেরকে নিয়ে দোয়াও করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতি মুআজ্জাব মেহমান হযরত মাওলানা আব্দুল বাসিত কাসিমি সাহেব দামাত বরকাতুহু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ আলোচনার মধ্যে আপনাদের খেদমতে হাজির হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।